2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটিকে বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখো, যে কোনো 16টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। প্রথম, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখাটির মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 90 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 92 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। প্রশ্ন, সমাক্ষর রেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্তটি হলো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, নিরক্ষ রেখা। উত্তর হবে নিরক্ষ রেখা। প্রশ্ন, পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক একটু বৃদ্ধি পায়, অনেক বৃদ্ধি পায়, কমে যায়, প্রায় একই রকম থাকে। উত্তর হবে কমে যায়। প্রশ্ন, পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি, লাদাখ মালভূমি, মালব মালভূমি না তিব্বত মালভূমি? উত্তর হবে পামির মালভূমি। প্রশ্ন, বায়ু চাপ কক্ষের বিস্তার দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে, পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে? উত্তর হবে উত্তর গোলার্ধে। প্রশ্ন, শাখা নদী প্রধানত সৃষ্টি হয় উচ্চ প্রবাহে, মধ্য প্রবাহে, বদ্বীপ প্রবাহে, কোনোটিই সঠিক নয়। উত্তর হবে বদ্বীপ প্রবাহে। প্রশ্ন, নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে এসে মিলিতলে সাধারণত মিয়েন্ডার বদ্বীপ, নদী বদ্বীপ, খাড়ি তৈরি হয়। উত্তর হবে খাড়ি তৈরি হয়। যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরের দিন সংখ্যা 365, 366, 367 না 368? উত্তর হবে 366। প্রশ্ন, মিনামাটা রোগ হয় ক্যাডমিয়াম, সীসা, পারদ না ফ্লোরাইড জাতীয় রাসায়নিক পদার্থ দ্বারা জল দূষণের ফলে? উত্তর হবে পারদ। প্রশ্ন, নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে এসে মিশলে সাধারণত মিয়েন্ডার বদ্বীপ, নদী বদ্বীপ না খাঁড়ি তৈরি হয়? উত্তর হবে খাঁড়ি তৈরি হয়। প্রশ্ন, ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি স্টেপ, নাতিশীতোষ্ণ পর্ণমোচী তৈগা না সিলভা নামে পরিচিত? উত্তর হবে তৈগা। প্রশ্ন, পৃথিবীর সূর্যকে পরিক্রমণের জন্য পৃথিবীতে দিনরাত্রি ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, মেরু প্রবাহ দেখা যায়? উত্তর হবে ঋতু পরিবর্তন। প্রশ্ন, মূলমধ্যরেখার মান 0 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি 180 ডিগ্রি? উত্তর হবে 0 ডিগ্রি। গ্রিনিচের প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা? উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন, বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার না হাইগ্রোমিটার? উত্তর হবে ব্যারোমিটার। প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো আল্পস, সাতপুরা, ফুজিয়ামা না হিমালয় পর্বত? হবে সাতপুরা। প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হলো বদ্বীপ, মিয়েন্ডার, জলপ্রপাত না ক্যানিয়ন? উত্তর হবে বদ্বীপ। প্রশ্ন, ব্ল্যাকফুট রোগটি ফ্লোরাইড দূষণ, ক্যাডমিয়াম দূষণ, আর্সেনিক দূষণ, ইউট্রিফিকেশনের কারণে ঘটে? উত্তর হবে আর্সেনিক দূষণ। প্রশ্ন, ইউরোপের বৃহৎ হ্রদ হলো ওরেগা, ভেনার, বৈকাল, ল্যাডোগা? উত্তর হবে ল্যাডোগা। পরের প্রশ্ন, 2 দাগে রয়েছে এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে? উত্তর হবে কর্সওয়াল্ড। পরের প্রশ্ন, পারদ দূষণের ড্যাশ রোগের সৃষ্টি? উত্তর হবে মিনামাটা। প্রশ্ন, পামির মালভূমিকে ড্যাশ বলে? উত্তর পৃথিবীর ছাদ। প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ পূর্ব দিকে? উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দিকে। প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান নদী? উত্তর হবে টেমস। বলছে বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেবো বা ঠিক লিখবো। মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখবো। গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো লোয়ের সমভূমির উদাহরণ? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখবো। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অত্যন্ত ভূমিকম্প প্রবণ? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখবো। বায়ু চাপ মাপার যন্ত্রটি হলো অ্যানিমোমিটার? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখবো। সিএ দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কোন নদীর তীরে রুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে? উত্তর হবে রাইন। পরের প্রশ্ন, যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কি বলে? উত্তর হবে পর্বতগ্রন্থি। প্রশ্ন, জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তর হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু। পৃথিবীতে বায়ুর চাপ সবচেয়ে বেশি কোথায়? উত্তর হবে সমুদ্র পৃষ্ঠে। প্রশ্ন, কোন পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়? উত্তর হবে প্লাস্টিক। পরে হচ্ছে ডিএ দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বাম দিকে রয়েছে ছোটনাগপুর, লন্ডন, এসেন, গ্রিনিচ জলপ্রপাত, আর ডান দিকে রয়েছে মূলমধ্যরেখা, নদীর উচ্চ প্রবাহ, ব্যবচ্ছিন্ন মালভূমি, রুরের রানী, পুনঃরপ্তানি বন্দর। ছোটনাগপুর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি, লন্ডন হবে পুনঃরপ্তানি বন্দর, এসেন হবে রুরের রানী, গ্রিনিচ হবে মূলমধ্যরেখা, জলপ্রপাত হবে নদীর উচ্চ প্রবাহ।
3 দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 গুণ 4 সমান সমান 8। প্রথম, পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ বা সূর্যের প্রদক্ষিণের পথটি যে সমতলে অবস্থান করে তাকে পৃথিবীর কক্ষতল বলে। 1. পৃথিবীর কেন্দ্র ও সূর্যের কেন্দ্র কক্ষতলে সমতলে অবস্থান করে। 2. পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে সর্বদাই 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। ট্রাক ফার্মিং কি? ফুল, ফল, শাকসবজিতে পচনশীল দ্রব্য ট্রাকের মাধ্যমে কাছাকাছি বাজারে সরবরাহ করাকে বলে ট্রাক ফার্মিং। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের পদ্ধতি বহু প্রচলিত। বায়ু চাপ দেয় কেন? বায়ু কঠিন তরল ও গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত মিশ্র পদার্থ। প্রধানত গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত বায়ুর মধ্যস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলি আলগাভাবে ঘুরে বেড়ানোর সময় পরস্পরের মধ্যে ধাক্কা খায়। এই ধাক্কার কারণেই চাপের সৃষ্টি হয়। বায়ুর ওজন আছে বলেই বায়ু চাপ দেয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড বা 10,013.25 মিলিবার বা 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের উচ্চতার সমান। কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় না কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলি রাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলবিভাজি কাকে বলে? যে উচ্চভূমির পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদীগোষ্ঠী ও নদী অববাহিকাকে পৃথক করে তাকেই জলবিভাজিকা বলে। সাধারণত নদীর জল পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চভূমি জলবিভাজিকার অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন দিকে নিষ্কাশিত হয়। উদাহরণ: এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হল পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা অঞ্চল। জল দূষণ কাকে বলে? প্রাকৃতিক ও মানবীয় কারণে জলে এক বা একাধিক অবাঞ্ছিত, দূষিত বা বিষাক্ত পদার্থ মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটালে এবং তার ফলস্বরূপ সেটি মানুষ ও প্রাণীর পানের অযোগ্য অথবা জলজ জীবগোষ্ঠীর বসবাসের অযোগ্য হলে তাকে জল দূষণ বলে। এক কথায়, মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক ও জৈব উপাদানগুলির গুণমান নষ্ট হওয়াকে জল দূষণ বলে। পোল্ডার ভূমি কি? ডাচ শব্দ পোল্ডারের অর্থ হলো বাঁধ দিয়ে ঘেরা জলপ্রবাহ, ব্যবস্থাপনার কৃত্রিম ব্যবস্থাযুক্ত নিম্নভূমি। নেদারল্যান্ডের সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি হলো পোল্ডার ভূমি। এগুলি বাঁধ দ্বারা ঘেরা থাকে। উন্নত ব্যবস্থাপনায় এখানে চাষবাস করা হয়। উদাহরণ: নুডডাস্ট পোল্ডার, উইরিমিং পোল্ডার। পর হচ্ছে সুইডার্জি প্রকল্প বলতে কী বোঝো? নেদারল্যান্ডে জনসংখ্যার অনুপাত কৃষিজমির অনেক কম, সেজন্য ডাচরা সমুদ্রগুলো ভরাট করে কৃষিজমি অর্থনৈতিক কর্মক্ষেত্র বৃদ্ধি করছে। পোল্ডার ভূমি সৃষ্টির সবচেয়ে বড় প্রকল্পটি হলো জুইডার্জি। জুইডার্জি একটি উপসাগর। নেদারল্যান্ডের এই উপসাগরের উত্তর দিককে জুইডার এবং দক্ষিণ দিককে জি বলে। 1932 খ্রিস্টাব্দে জুইডার্জি উপসাগর এবং উত্তর সাগরের সংযোগস্থলে দীর্ঘ 30 কিমি বাঁধ নির্মাণ করে নর্থ হল্যান্ড ও ফ্রিজল্যান্ড প্রদেশকে যুক্ত করা হয়েছে। এই বাঁধের দক্ষিণে ইসেলমির বা ইসেল হ্রদ সৃষ্টি হয়েছে। এই ইসেল হ্রদের জল সমুদ্রে অপসারিত করে 6টি পোল্ডার ভূমি পুনরুদ্ধার করে চাষের উপযোগী করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 সমান সমান 12। প্রথম, সুমেরু প্রবাহ এবং কুমেরু প্রবাহ কী? উত্তর লিখবে: উভয় মেরু অঞ্চলে যখন একটানা রাত চলতে থাকে তখন আকাশে মাঝে মাঝে রামধনুর মতো একরকম অস্পষ্ট বর্ণময় মৃদু আলোকজ্যোতির সৃষ্টি হয়, তাকে মেরুজ্যোতি বলে। উত্তর মেরুতে মেরু প্রবাহকে সুমেরু প্রবাহ বা উদীচ্য উষা এবং দক্ষিণ মেরু অঞ্চলে মেরু প্রবাহকে কুমেরু প্রবাহ বা অবাচি উষা বলে। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের সঙ্গে বায়ুর গ্যাসীয় উপাদানগুলির সংঘর্ষে তারা পরমাণুতে ভেঙে যায় এবং শক্তিশালী প্রোটন ও ইলেকট্রন কণা সৃষ্টি হয়। এই উত্থিত পরমাণু থেকে এক প্রকার আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে থার্মোস্ফিয়ারের মেরুজ্যোতি সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত আয়নিত বায়ুকণাগুলি লাল, সবুজ বা কখনো সাদা রঙের আলোক বিচ্ছুরণ ঘটায়। মেরু অঞ্চলের রাত যেহেতু খুব গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয় না কিন্তু দীর্ঘ হয়, তাই শুধুমাত্র মেরু অঞ্চল থেকেই এইসব নানান ধরনের আলোক বিচ্ছুরণ ঘটতে দেখা যায়।
অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো: 1, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2, সব অক্ষরেখা পরিধি সমান নয়। 3, পৃথিবীকে এগুলি পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। 4, এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 5, একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবিন্দুর দূরত্ব সমান। 6, একই অক্ষরেখায় বিভিন্ন স্থানে একই সময় সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয়। 7, অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুদয় বিন্দুতে পরিণত হয়েছে। লাভা সমভূমি লোহের সমভূমি বলতে কী বোঝো? ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল ফাটলের মধ্যে দিয়ে লাভা রূপে বাইরে বেরিয়ে এসে অনুভূমিকভাবে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লাভা সমভূমি বলে। গুজরাটের মালব সমভূমি লোহের সমভূমি প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু দ্বারা মরুভূমির অতি শুকনো বালুকণা বহুদূর প্রবাহিত হয়ে কোনো অবনমিত অঞ্চলে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোহের সমভূমি বলে। যেমন চীনের হুয়াংহো অববাহিকা। নদী কী কী পদ্ধতিতে ক্ষয়কাজ করে তা আলোচনা করো। নদী সাধারণত তার প্রবাহপথে 5টি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কাজ করে। সেগুলি হলো: জলপ্রবাহজনিত ক্ষয়, নদীর প্রবল গতিবেগ সম্পন্ন জলস্রোতের আঘাতে নদী উপত্যকা শিথিল, শিলা ও প্রস্তরখণ্ড বিচ্ছিন্ন ও স্থানচ্যুত হয়, একে জলপ্রবাহজনিত ক্ষয় বলে। 2, অবঘর্ষজনিত ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়ের ফলে সৃষ্ট নানান আকৃতির পাথর ও শিলাখণ্ড জলস্রোতের সঙ্গে অগ্রসর হওয়ার সময় নদীর তলদেশে ও পার্শ্বদেশে ঘর্ষণ করতে করতে অগ্রসর হয়, একে অবঘর্ষজনিত ক্ষয় বলে। জনিত ক্ষয়, নদীর জলস্রোতের সঙ্গে চলমান শিলাখণ্ড যখন নিজেদের মধ্যে ঘর্ষণ বা ঠোকাঠুকির ফলে চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে ঘর্ষণজনিত ক্ষয় বলে। দ্রবণজনিত ক্ষয়, নদীর প্রবাহপথে চুনাপাথর বা লবণ জাতীয় দ্রব্য থাকলে তা জলে দ্রবীভূত হয়ে ক্ষয় পায়, একে দ্রবণজনিত ক্ষয় বলে। বুদ্বুদজনিত ক্ষয়, উত্তাল নদীস্রোতের জটিল জলাবর্তে বুদ্বুদ সৃষ্টি হয়। বুদ্বুদের মধ্যে প্রচণ্ড বায়ুচাপ থাকে, তা নদীগাত্রে ফেটে গিয়ে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়, একে বুদ্বুদজনিত ক্ষয় বলে। শিলা থেকে মাটির উৎপত্তি কীভাবে হয়েছে? নানান প্রাকৃতিক শক্তির দ্বারা উৎপন্ন শিলাচূর্ণ বা রেগোলিথ খনিজ পদার্থ ও জৈব পদার্থের মিশ্রণে সৃষ্ট শিথিল নরম স্তর ভূত্বকের ওপর মাটি রূপে সৃষ্টি হয়। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি নিম্নরূপ: 1, শিলাচূর্ণ বা রেগোলিথ বিভিন্ন প্রকার জটিল যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় মাটিতে পরিণত হয়। 2, প্রাথমিক পর্বে সৌরশক্তি, জল, অক্সিজেন, জৈব পদার্থ ও খনিজ পদার্থ প্রভৃতি সংযোজন, বর্জন, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে এবং দ্বিতীয় পর্বে হিউমিফিকেশন, খনিজীকরণ, ইলুভিয়েশন প্রভৃতি মৌলিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার উৎপত্তি ঘটে। ল্যাটারাইজেশন, পডজলাইজেশন, অ্যালকালাইজেশন, স্যালিনাইজেশন, ক্যালসিফিকেশন প্রভৃতি বিশেষ প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠে বিভিন্ন রকম মৃত্তিকার উদ্ভব ঘটে। পরের প্রশ্ন: জল দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়গুলি লেখো। জল দূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করার উপায়গুলি হলো: 1, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমাতে হবে। 2, শিল্প কলকারখানা থেকে নির্গত উষ্ণ জল ও বজ্র পদার্থ কোনো একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। জল ঠান্ডা করে তারপর জলাশয়ে ফেলতে হবে। 3, যত্রতত্র আবর্জনা ফেলা নিষিদ্ধ করতে হবে। 4, খনিজ তেল উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 5, ডিটারজেন্ট ব্যবহার বন্ধ করা বা কমাতে হবে। 6, আর্সেনিক দূষণ প্রতিরোধ করার জন্য পূর্ব পরিকল্পনা গ্রহণ করতে হবে। 7, জলে অতি ব্যবহার অপচয় বন্ধ করতে হবে। 8, আধুনিক প্রযুক্তির সাহায্যে জল পরিশোধনের ব্যবস্থা করতে হবে। 9, পানীয় জলের কূপ খনন করার আগে পার্শ্ববর্তী অঞ্চল ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। 10, প্লাস্টিকের ব্যবহার কমানো ও জলাশয়ের নিক্ষেপ করা যাবে না। 11, পুকুর ও জলাশয়ের পাশে মলমূত্র ত্যাগ না করা, পশু পাখির মৃতদেহ নিক্ষেপ না করা। 12, প্রতি বছর জলাশয় সংস্কারের ব্যবস্থা করতে হবে। 13, স্কুল, কলেজ, ক্লাব, সংগঠন ও এনজিওর মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। 14, জল দূষণ রোধ করার জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে। ভারত সরকার 1974 সালে জল আইন প্রণয়ন করেছে। 1977, 1988, 1991 সালে তা সংশোধনের মাধ্যমে আরও কঠোর করা হয়েছে। 15, সাগর ও মহাসাগরে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা বন্ধ করতে হবে। নগরায়ন কীভাবে মাটিকে দূষিত করে?
শহরাঞ্চলে বহুতল বাড়ি নির্মাণ, রাস্তাঘাট ও সেতু নির্মাণ, খাল ও পরিখা খনন, জল নিকাশি ও পয় প্রণালী প্রভৃতি নির্মাণ কাজের সময় যন্ত্রের আঘাতে মাটিতে ফাটল সৃষ্টি হয়। মাটি অত্যাধিক আলগা হয়ে থাকে, তাই নির্মাণ কাজ চলাকালীন মাটি দ্রুত ক্ষয় হতে থাকে। জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষছেদনের ফলে মাটি ক্ষয় পাচ্ছে, যা পরোক্ষভাবে মৃত্তিকা দূষণ ঘটাচ্ছে। শহরাঞ্চলে মৃত্তিকা দূষণের মাধ্যমগুলি হলো: 1. জৈব ও অজৈব মাধ্যম। শহর ও শিল্পাঞ্চলে হাজার হাজার টন জৈব আবর্জনা মাটিতে জমে মাটি দূষণ করছে। 2. গৃহস্থলীর আবর্জনা। পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য গৃহস্থলীর আবর্জনা কৃষিজমিকে দূষিত করে তোলে। পরের প্রশ্ন, ইউরোপে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। ইউরোপে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষিকাজ। কৃষিকাজ 3 প্রকার, যথা: 1. ফল চাষ। এই অঞ্চলে ফল চাষের অনুকূল জলবায়ু থাকায় এখানে প্রচুর পরিমাণে আঙুর, জলপাই, লেবু, কমলালেবু, আপেল, ডুমুর, আখরোট, পিচ, খাবানি, নাশপাতি, চেরি, বাতাবি লেবু, কুল প্রভৃতি ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এইসব টক মিষ্টি জাতীয় প্রচুর রসালো ফল উৎপাদনের জন্য অঞ্চলটি পৃথিবী বিখ্যাত। এই কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলকে পৃথিবীর ফল ভাণ্ডার বা পৃথিবীর ফলের বাগান বা পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। প্রশ্ন, পরের পয়েন্ট করে খাদ্যশস্য চাষ। এখানকার প্রধান উৎপাদিত খাদ্যশস্য হল গম। এছাড়া ধান, ভুট্টা, যব, মিলেট, ওট, বিট, গাজর, বাঁধাকপি, টমেটো, মটরশুঁটি, তামাক প্রভৃতি চাষ হয়। অন্যান্য ফল। এই অঞ্চলে অন্যান্য কৃষিজ ফলের মধ্যে রয়েছে বা কৃষিকাজের মধ্যে কর্ক, তুল গাছ, কার্পাস বা তুলো, বাদাম, চেস্টনাট, ওয়ালনাট প্রভৃতি প্রধান। 5 দাগে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় গুছিয়ে লেখো। প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। প্রথম, মালভূমি সৃষ্টির কারণ আলোচনা করো। দেখে নাও, আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের মধ্যে খাদ্য নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। 1 দিয়ে পয়েন্ট করবে ভূ আলোড়ন ও পাত সঞ্চালন। 2 দিয়ে পয়েন্ট করবে ভূপৃষ্ঠের ক্ষয় সাধন। 3 দিয়ে পয়েন্ট করবে ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়। পরের প্রশ্ন, নদীর নিম্নগতিতে ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। 1 দিয়ে পয়েন্ট করবে প্রস্থ বা চওড়া নদী উপত্যকা। 2 প্লাবন ভূমি। 3 স্বাভাবিকবাদ বা লেভি। 4 খাঁড়ি। 5 বদ্বীপ। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, মাটি দূষণ নিয়ন্ত্রণের বা প্রতিরোধের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। ভালো করে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে ব্যক্তিগত উপায়। 2 দিয়ে পয়েন্ট করবে বিজ্ঞানসম্মতভাবে বজ্র সংগ্রহ ও পরিশোধন। 3 দিয়ে পয়েন্ট করবে প্রযুক্তিগত উপায়। ভালো করে দেখে নাও। 4 দিয়ে পয়েন্ট করবে রাসায়নিক সারের ব্যবহার কমানো। 5 দিয়ে পয়েন্ট করবে আইন প্রণয়ন। 6 দিয়ে পয়েন্ট করবে জনসচেতনতা বৃদ্ধি। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও। একদিকে লিখবে অক্ষরেখা, একদিকে লিখবে দ্রাঘিমা রেখা। পার্থক্যের বিষয়, প্রথম দিকে সংজ্ঞা। 2 দিয়ে পয়েন্ট করবে সংখ্যা। 3 দিয়ে সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান। 4 অপর নাম। 5 অবস্থান। 6 বিস্তার। 7 আকৃতি। 8 কৌণিক মান। 9 দৈর্ঘ্য। 5 মান নির্ণয়। 6 সূর্যোদয় ও সূর্যাস্ত। 12 তাপমণ্ডল। 13 দূরত্ব। সময়। 14 সময়। ভালো করে দেখে নাও। বেশ কয়েকটি পার্থক্য বললাম, এখান থেকে যে কোনো 5 থেকে 6টি পার্থক্য লিখলেই কিন্তু হয়ে যাবে। পরে হচ্ছে লন্ডন অববাহিকার উন্নতিতে টেমস নদীর গুরুত্ব লেখো। ভালো করে দেখে নাও। লন্ডন অববাহিকার উন্নতিতে টেমস নদীর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখে নাও পয়েন্টগুলো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায় এবছর
সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।